নতুন পদ্ধতিতে আমলকির এই তেল আচার একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে। ফ্রিজে রাখা অথবা রোদে দেবার কোনো দরকারই হবে না। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক। হ্যাপি মাইন্ড কিচেনে সবাইকে স্বাগত। আজকের এই আচার রেসিপিটি করার জন্য আমি এখানে 1 কেজি আমলকি নিয়েছি। এই আমলকিগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। একটু বেছে বেছে ভালো আমলকি নিতে হবে, যেন পচা না থাকে। সবার প্রথমে আমলকিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমলকিগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পর দেখুন আমলকিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার চ্যানেলে তেল ছাড়া আমলকির একটি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠান্ডা হওয়ার পর আমলকিগুলোকে তুলে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেব। আমলকিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা টিপস আছে। যখন দেখবেন আমলকিগুলো এরকম করে ফেটে ফেটে যাচ্ছে, তার মানে এটা সঠিকভাবে সেদ্ধ হয়েছে। আরও একটু ভালো করে ঠান্ডা হওয়ার পর এটাকে ছাড়িয়ে নিতে হবে। ঠিকঠাক সেদ্ধ হলে খুব সুন্দরভাবে এটা ছাড়িয়ে যাবে। আশা করি রেসিপিটি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধাই হয়নি। সবগুলো আমলকি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আমলকির আটিগুলো আমি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন। এবার কড়ার মধ্যে সরষের তেল নিয়ে নেব। আচার করার জন্য সরষের তেল ব্যবহার করলে স্বাদ ভালো আসে। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম সরষে, শুকনো লঙ্কা। আচ্ছা, এখানে একটা ছোট টিপস, আচারের তেল কখনো একদম হাই হিট করতে নেই। মিডিয়াম গরম হলে এটাকে ব্যবহার করতে হয়, তাহলে আচারের স্বাদটা ভালো থাকবে। তেলের মধ্যে আমলকিগুলো দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। 5 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে জলপাইয়ের আচারের আলাদা আলাদা 2টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমলকিটা ঠিক যখন এইরকম করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, হাফ কাপ ভিনেগার। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে আচারের কালারটা খুব ভালো আসবে। আচারটা ঠিক যখন এরকম করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে একটা মশলা দিতে হবে, যেই মশলাটা বাড়িতে তৈরি করতে হবে। তার জন্য লাগবে 100 গ্রাম মৌরি, 100 গ্রাম জোয়ান, 1 চামচ কালো জিরে আর 1 চামচ মেথি। সবগুলো মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। আর এই রেসিপিটির জন্য মাত্র 2 চামচ মশলা ব্যবহার করব। বাকি মশলা বাড়িতে রেখে দিলেই হবে, যে কোনো আচারের মধ্যে এই মশলাটা ব্যবহার করা যাবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে মাত্র 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। বাড়িতে বানানো গুঁড়ো মশলা দেওয়ার পর বেশি জাল দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আচারটা ঠান্ডা হওয়ার পর একটা কাঁচের জারের মধ্যে ভরে নেব। সবগুলো আচার তুলে নেওয়ার পর সরষের তেল গরম করে উপর থেকে একটা লেয়ার বানিয়ে দিতে হবে। তেলটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম গরম করতে হবে, একদম হাই হিট করা যাবে না। ঠিক এরকম করে উপর থেকে তেল দিয়ে দিতে হবে। ফ্রিজে রাখার কোনো ঝামেলা নেই আর রোদে দেওয়ার দরকার নেই। 1 বছর পর্যন্ত এই আচার আপনারা সংরক্ষণ করতে পারবেন। তাহলে আচারের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।